নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। ড্রিম উইথ লাইফ ব্লগে আমি লক্ষ্মী প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। হ্যাপি ক্রিস্টমাস ডে তোমাদের সবাইকে জানাই। অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, পিকনিক খেতে যাচ্ছে। তো যদিও আমরা পিকনিক খেতে যাচ্ছি না, তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো কোথাও একটু ঘুরতে যাই। তোমাদের দাদাভাই সকালে বলেছিল ঘুরতে নিয়ে যাবে। তো যাই হোক, তো এর জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ একসঙ্গে দিয়ে দিয়েছি আর বেগুন পোড়া দিয়ে রাখলাম দিদির ঘরে। তো ওগুলো দিয়ে সকালে খাওয়া হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো ওই দিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোটো হাঁড়িতে করে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হবো। তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, এই সুযোগে ভিডিওটা শুরু করে দিলাম আর তাড়াতাড়ি করে রেডি হবো। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, সঙ্গে থাকো। আর অবশ্যই একটা লাইক করে দিবে আর ভিডিও দেখার পরে শেষে কমেন্ট করে জানাবে যে নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে। তো বন্ধুরা, এই দেখো আমরা রেডি হয়ে গেছি, ছেলে ক্যামেরা করে দিচ্ছে আর আমরা এখন কোথায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বাজে 11:30। আর আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাপি ক্রিস্টমাস ডে সবাইকে জানাই। আর দেখতে থাকো আজকের ভিডিওটা, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রওনা দেব। আর আমি একটা জলের বোতল নিয়ে নিলাম, কারণ রাস্তায় ছেলে জল তেষ্টা পাবে, আর সেই কারণে বাড়ির থেকে একটা ছোট জলের বোতল নিয়ে রাখি। আর ছেলে আমার ভিডিও করছে, দেখতেই তো পাচ্ছ কেমন করে ক্যামেরা করছে, একবার এগিয়ে নিচ্ছে একবার পিছিয়ে নিচ্ছে, তো এরকমই করে। ছেলের বাইরে বেরোলেই খিদা পেয়ে যায়, তো আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, দেখি ছেলে কি কিনবে। পর আমরা রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তাগুলো দেখাচ্ছি, একদম ছোট ছোট রাস্তা, একদম ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা আজকে ননাসের বাড়িগুলোই যাব। এইদিকে আমার 3টে ননাস আছে, আমরা এসেছি নাথোয়া রোডের ওই দিক দিয়ে। তো দেখো একটু দাঁড়িয়ে পড়েছি এখানে, আর খুব সুন্দর জায়গাটা। তো এরকম গাছে মানে চতুর্দিকে গাছ দেখতে পাচ্ছ, একদম ফাঁকা জায়গা, সেখানে দাঁড়িয়ে পড়েছি আর খাচ্ছি। আমি দেখতেই পাচ্ছ একটা খাওয়ার মানে বিস্কিট নিয়েছি, সেটা খাচ্ছি। এখন আমরা যাব ননাসের বাড়িতে, সেই কারণে দেখো দোকানে এসেছি সিংড়া নেব বলে। তো এখানে আমরা সিংড়া নিচ্ছি, সিংড়া নিয়ে যাব ননাসের বাড়িতে। আমরা এখন আছি নাথোয়া বাজারে। বাড়িতে মনে হয় কেউ নেই। ওই দেখো বান্ধব আছে কিন্তু কেউ নেই, বান্ধব আছে তো দেখছো কি পাওয়ার। বাড়িতে কেউ নাই, ওরা মনে হয় কোথাও গেছে। ওই দেখ কোথার থেকে দেখছিস, দেখ শিকারি করা হয়ে গেছে। বাড়িতে কেউ নেই, কই গেছে এরা। আমরা এখন আসছি আমার ননাসের বাড়িতে, আর এসে দেখি কেউ নেই এখানে। আর আমরা নিয়ে এসেছি সিংড়া, তোমাদের তো দেখাইলাম। তো এখন আমরাই বসে বসে খাচ্ছি, কারণ এখানে কেউ নেই আর বাড়িতে কেউ নেই, সবাই ঘুরতে গেছে। আর আমার ছেলে শুধু বারবার কুকুরটার দিকে, আমার কুকুরটার ওখানে যাচ্ছে। ও কিন্তু রাগ হয়ে গেছে, যেহেতু বাড়িতে কেউ নেই, আমরা এসেছি অচেনা মানুষ, খুব রাগ হয়ে গেছে কুকুরটা। তো আমরা এখন সিংড়া খাবো। তো কুকুরকে শান্ত করার জন্য আমরা একটু সিংড়া দিচ্ছি, তাহলেও চুপ থাকবে, না হলে কিন্তু খুব কান্নাকাটি করছে। লোক নেই তো খুব রাগ হয়ে গেছে, দূরের থেকে আমরা দিলাম। এই দেখো খাচ্ছে, ওর মুখটা বন্ধ করে দেওয়া হলো। এখন সিংড়া দিয়ে কুকুরের মুখ বন্ধ করে দেওয়া হলো। ও বাড়ি পাহারা দিচ্ছিল, আমরা একটু হাত মিলাই নিলাম, না হলে খুব চিল্লাচ্ছিল।
এখন নাটোয়ার থেকে বেরিয়ে পড়লাম, দিদির সঙ্গে দেখা হলো না, এখন যাচ্ছি বড় ননাসের বাড়িতে, মানে আর বড় দিদির বাড়িতে আর কি। তো যাই হোক, তো এগুলো হচ্ছে গ্রামের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি গাড়িয়ালটারি নামে একটা জায়গা আছে, সেখানে তোমাদের দাদাভাইয়ের গ্রামের বাড়ি। আর সব জায়গাগুলো একদম অনেক মানে তোমাদের দাদাভাইয়ের মানে খুব পরিচিত জায়গা, সেই জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো আমরা এখন এই বাঁধের উপরে উঠবো, ফরেস্টের ভিতর দিয়ে আমরা এখন যাব বড় ননাসের বাড়ি। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আস্তে আস্তে উঠে গেলাম আমরা। একটা বাড়িতে ঢুকতে আসে নাকি? কোন বাড়িতে ঢুকবো আবার? আমাদের এই জায়গাগুলো হচ্ছে সব তোমাদের দাদা ভাইয়ের ছোটবেলার জায়গা, অনেক ঘুরতো আর সেই জায়গাগুলো আমার সঙ্গে শেয়ার করছে। থাকে এবার যে কার বাড়িতে নিয়ে যাবে আজকে কোনো ঠিক নেই, বাড়িই নেই। কবেকার কথা, বাড়ি চলে গেছে ওখান থেকে উঠে। বুঝি যায় না আমার। এটা কোন জায়গা? বুঝি যায় না। কি বললাম? বুঝি যায় না, বুঝি যায় না। বুঝি যায় না, বুঝি না। বুঝি যায় না। বুঝি যায় না। আচ্ছা, কে আছে? অনেক নতুন জায়গা। এই জায়গাগুলোতে আগে অনেক খেলতো, আড্ডা দিত তোমাদের দাদা ভাই। এখন ওই লোক হয় ওই যে এখানে আমরা পড়লাম। এখানে একটা ছুটি। আমাদের বাড়ি এখন আমরা চলে আসলাম বড় ননাসের বাড়ি। আমরা এখানে সবার বাড়ি বাড়ি ঘুরি, দেখি আছে কিনা বাড়িতে। আবার এই যে দরজা বন্ধ দেখতেছি, মনে হয় নেই। হ্যাঁ, আজকে আমাদের ভাগ্য ভালো নাই, যার বাড়িতে যাচ্ছি তারাই নাই। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ফোন লাগাও, কি সুন্দর না? ধরিস না, ধরিস না, এই ছিড়িস না বাবা, ফুল ছিঁড়তে নেই, বকা দিবে। এখানে দাঁড়া একটা ছবি তুলে নেই। তো আমরা এসেছি এখন সবার থেকে, যে আমার বড় ননাস আছে, সবার বড় ননাস, সেই ননাসের বাড়িতে। তো এখানেও এসে দেখি ননাস বাড়িতে নেই। তো ফোন করিনি, একবার ফোন করেছি ধরেনি, তো সে কারণে আর ফোন করা হয়নি। তো দেখি কোথায় আছে। এইদিকে দেখো বন্ধুরা, সবাই শুধু চাষাবাদ করে। এই যে বেগুন গাছ, ধরিস না, বকা দিবে। এগুলো কি গাছ? এগুলো যে কি গাছ আমি চিনতেই পারি না। ওই যে সিম গাছ, অনেকে সিম ছিটছে, বেগুন হয়েছে। ওইদিকে ডাকছে, অনেকে সিম ছিটছে। ওই যে আছে, ওই যে বড় পিসি ডাক, পিসি। দিদির দেখা পেয়ে গেছি, এই সিম খেতে ছিল। আর দেখো তোমাদের দাদাভাই কি গল্প করছে, অনেকদিন পর আসা হয় এইদিকে, আর তোমাদের দাদাভাই সবার সঙ্গে খুব গল্প করে। দেখো কি গল্প করছে। এই দেখো বন্ধুরা, সিম ক্ষেত দিয়ে আমি নিচে হয়ে যাচ্ছি, এত সিম এখানে আমি একদম মানে দাঁড়াইতেই পারছি না। প্রচুর সিম হয়েছে দেখো। এই যে বেগুন গাছ তোমাদেরকে দেখাচ্ছি, কত সিম তুলে রেখেছি। এই যে বেগুন গাছ, এই যে লাউ গাছ। হ্যাঁ, এটা লাউ ক্ষেত কার? ওই যে লাউ হয়েছে। হ্যাঁ, লাউ দাও, যদি লাউ দিতে পারো তো দাও, নিয়ে যাবো। আর এই যে সিম, কত সিম, এগুলা এগুলা কি ওই সিমগুলোই না? কত বস্তায় বস্তায় সিম, সব এগুলো কিন্তু ধূপগুড়িতে যাবে, আমাদের ওখানেই যাবে। এখান থেকে আমরা অনেক কিছু সবজি নিয়ে নিলাম, তোমাদেরকে পরে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি শাক তুলতে, দেখি কি কি শাক পাওয়া যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে নিয়ে যায়, এটা বাটা করবো, তারপরে ভাজা করবো। হ্যাঁ বাড়িতে আসছি, কত কিছু নিয়ে যায় সবটাই দেখাবো। বন্ধুরা শাক, লাউ আছে, বেগুন আছে, সবটাই দেখাবো। তো দেখতে পাচ্ছ শাক তুলে নিয়ে চলে আসলাম। আর এখন আমরা বাড়ি যাব, আর কি কি এনে মানে নিলাম দিদির বাড়ি থেকে, সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে একবারে দেখাবো। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে আমরা চলে এসেছি। আজকে দেখো কি কি এনেছি দিদির বাড়ির থেকে। শাক এনেছি, বতুয়া শাক, লাউ এনেছি, বেগুন এনেছি, কলা এনেছি, নারকেল এনেছি। আর দেখো এই কচুগুলো কিন্তু রান্না করে দেখিয়েছিলাম। আর বাঁশ গাছ এনেছি। তো এই হচ্ছে আজকের ভিডিওটা বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।